শান্তিপুর ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে হিন্দু মুসলিম পরিবার পরস্পরের প্রতিবেশী হয়ে বহু বছর ধরে শান্তিপূর্ণ বসবাস করত। এই গ্রামের মানুষজন ধর্মীয় ভিন্নতাকে কখনোই বাধা হিসেবে দেখেনি। তাদের কাছে গ্রাম ছিল এক বড় পরিবার, যেখানে ভালোবাসা আর একতাই ছিল জীবনের আসল মন্ত্র। এই গ্রামের রাম ও করিমের বন্ধুত্ব সেই ভালোবাসা এবং একতার সবচেয়ে বড় উদাহরণ। রাম ছিল গ্রামের এক হিন্দু কৃষকের ছেলে, আর করিম ছিল মসজিদের ইমামের ছেলে। তারা দুজনেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। একই পাঠশালায় পড়া, মাঠে একসঙ্গে খেলা, গ্রামের মেলা বা পুজোতেও একসঙ্গে ঘোরা, সবকিছুতে তারা ছিল অবিচ্ছেদ্য। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে গ্রামের মানুষ তাদের নাম একসঙ্গে উল্লেখ করত। তারা ছিল গ্রামের ছোট বড় সবার আছে আদর্শ। কিন্তু একদিন রামের বাবার শরীর খুব খারাপ হয়ে পড়ে। তিনি এক গুরুতর রোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, যা রামের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। রামের বাবা দুশ্চিন্তায় পড়ে যান। এই খবর করিম জানতে পারে। করিম তার বাবার কাছে রাখা জমানো টাকা এনে রামের বাবার চিকিৎসার খরচ চালায়। রামের পরিবার করিমকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, তোমরা এই ঋণ কিভাবে শোধ করব? করিম হাসতে হাসতে উত্তর দেয়, তোমরা আমার পরিবারের জন্য কোনো ঋণ হয় না, বন্ধুত্বের সম্পর্ক। কিছুদিন পরে করিমের ছোট বোনের বিয়ে ঠিক হয়, কিন্তু করিমের পরিবার তখন আর্থিক সংকটে ছিল। করিম বুঝতে পারছিল না কিভাবে এই বিয়ের আয়োজন করবে। রাম এই কথা শুনে নিজের পরিবারের সঞ্চয় থেকে টাকা তুলে করিমকে দেয়। শুধু টাকা দেওয়া নয়, রাম করিমের পরিবারের পাশে থেকে বিয়ের সমস্ত আয়োজনে সাহায্য করে। বিয়ের দিন করিমের পরিবারের মতো রামের পরিবার অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। হিন্দু আর মুসলিম রীতিনীতির এই মিশ্রণে সেদিন পুরো গ্রামে আলোড়ন তুলে। এই দুই বন্ধুর কর্মকাণ্ড গ্রামের মানুষের হৃদয়ে একতা এবং ভালোবাসার নতুন আলো জ্বালিয়ে দেয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বুঝতে পারে ধর্মীয় ভিন্নতা কোনো বাধা নয়। মানুষ যদি আন্তরিক এবং একে অপরকে আপন করে নেয়, তবে তার সব ধরনের বিভাজন অপ্রাসঙ্গিক হয়ে যায়। শান্তিপুরে এরপর যদি কোনো ধর্মীয় বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিত, গ্রামবাসীরা রাম আর করিমের গল্প স্মরণ করত। তাদের বন্ধুত্ব সবার জন্য অনুপ্রেরণা উৎস হয়ে দাঁড়ায়। গ্রামের মানুষ এই বন্ধুত্বকে শান্তিপুরের প্রতীক হিসেবে বিবেচনা করতে শুরু করে। এই গল্প আমাদের শেখায়, ধর্ম মানুষের একটি পরিচয় হতে পারে, কিন্তু আসল পরিচয় হলো তার ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতা। রাম এবং করিমের মতো যদি প্রতিটি মানুষ একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, তবে সমাজে কোনো বিভেদই টিকে থাকবে না। শান্তিপূর্ণ এই গল্প শুধু একটি গ্রাম নয়, এটি একতার, বন্ধুত্বের এবং ভালোবাসার এমন এক বার্তা যা গোটা পৃথিবী